পোশাক পরা পুলিশ খবর হয়ে লাগে সবাই লাউডলি বলবেন আর সাইড থেকে কেউ সাউন্ড করবেন না, কোনো কথা হবে না। এবং কতজন আসামিকে আপনারা ধরতে পারছেন এই বিষয়ে আমাদেরকে একটু ডিটেইলস জানান। জি, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে পিরোজপুর জেলা পুলিশ সবসময় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পিরোজপুর জেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত গড়ে তোলার জন্য জেলা পুলিশের অব্যাহত অভিযান পরিচালিত হচ্ছে। গতকাল পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তার চৌকস টিম রাত্রেবেলা অভিযান পরিচালনা করে 2টি অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানে 5 কেজি গাঁজা, 300 পিস ইয়াবা এবং মাদক বিক্রির 10,000 টাকা সহ 3 জন আসামি, একজন মহিলা সহ 3 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আর পৃথক একটি অভিযানে সদর থানার সেকেন্ড অফিসার তাদের নেতৃত্বে 2 কেজি গাঁজা সহ 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। আর এছাড়া আমাদের ডিবির একটি অভিযান পরিচালিত হয়েছে গতকাল। সেই অভিযানে 250 গ্রাম গাঁজা সহ একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। টোটাল আমাদের গত 24 ঘন্টায় পিরোজপুর জেলায় মাদক বিরোধী অভিযানে আমাদের 7 কেজি 250 গ্রাম গাঁজা, 300 পিস ইয়াবা এবং মাদক বিক্রিলব্ধ 10,000 টাকা আমরা মাদক কারবারিদের কাছ থেকে উদ্ধার করি এবং টোটাল 5 জন মাদক কারবারিকে আমরা গ্রেপ্তার করছি। 6 জন মাদক কারবারিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মামলা কি একটা? মামলা তিনটি পৃথক মামলা। সদর থানার অভিযানের 2টি এবং ডিবির একটি মামলা বিভিন্ন এলাকায়। আসামিরা হচ্ছে গুলবানু, তার ছেলে হচ্ছে রাজীব খান এবং আরেকজন হচ্ছে রবিউল ইসলাম। এদের ঘটনাস্থল ছিল হচ্ছে শঙ্করপাশা ইউনিয়ন, বাঁশবাড়িয়া সাকিব। এখানে হচ্ছে আমাদের প্রথম যে অভিযান 5 কেজি গাঁজা এবং 300 পিস ইয়াবা, এটা হচ্ছে প্রথম অভিযান বাঁশবাড়িয়া শঙ্করপাশা। এটা কি আপনার প্রফেশনাল? এদের বিরুদ্ধে আর মামলা টামলা আছে কিনা যদি একটু বলতেন। যে আসামিদের বিরুদ্ধে মামলা আছে, তাদের পিসিপিআর আমরা যাচাই করেছি, তাদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে। এটা কি মানে ক্যারিয়ার নাকি আপনার ডিলার, কোনটা আমরা বলি? ব্যবসায়ী। আচ্ছা, আমরা জানি যে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলছে, এই বিষয়ে পিরোজপুরে কোনো আটক আছে কিনা মাদক বিরোধী অভিযান ছাড়াও? মাদক বিরোধী অভিযান ছাড়াও আমাদের অপারেশন ডেভিল হান্টে নিয়মিত মামলার আসামি এবং ওয়ারেন্টের আসামি এবং কিছু সন্ত্রাসীদেরকে আমাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত কতজনকে আসলে আটক করা হয়েছে? আমাদের জেলায় এ পর্যন্ত 15 জনকে আমরা আটক করেছি 3 দিনে। আজকের এই অপারেশনটা কি আসলে ডিবি এবং পুলিশের যৌথ অভিযান ছিল নাকি পৃথক পৃথক অভিযান একসাথে ব্রিফিং করা হলো? এটা পৃথক অভিযান। সদর থানার নেতৃত্বে হয়েছে 2টি অভিযান আর ডিবির হচ্ছে পৃথক একটি অভিযান। হচ্ছে 15 জন আটক করা হয়েছে।